আচ্ছা বাবুল ভাই, আল্লাহ আমি কোথাও তোমার আবার কিসের আজাব? আচ্ছা শোনো, এই যে তুমি যে দই চিরা একটু দেখাছিলাম, এই যে দই চিরা রেস্টুরেন্টে যাইছো তুমি, কোনো এক সময় দই চিরা খাইছিলে, তোমার মনে আছে? আমার ভাবছিলাম না আমি আজকাল দই চিরা খাবা? আগে শোনো, তুমি যদি দই চিরা খাও, আমি তো তোমারে খাও, আমি কি না করি কোনো সময় তোমার? না, না, না। তুমি মন থেকে কৌতো জিমরানে কোনো সময় তোমার হিংসা করে বা তোমার মন থেকে ভালোবাসে না, এমন কিছু হইছে কোনো দিন? হয় নাই? আল্লাহর কসম করে বলি, আমি যতদিন বেঁচে থাকবো, আমি পোলা তোমার এনে কোনোদিন ভিডিও করি কিংবা না করি, আমাকে যারা ভালোবাসে না তারা তো সবসময় উল্টাপাল্টা কথা বলবে। আমি কিন্তু মন থেকে ভালোবাসি তোমারে। আমি আমার একটা ভাইকে যতটুকু আপন মনে করি, আমার পরিবার অংশ হিসেবে কিন্তু আমি তোমাকে মনে করি। হ্যাঁ। কিন্তু তোমার কাছে আল্লাহর হস্তে অনুরোধ, এই বস্তাটা ওই জায়গায় নিয়ে যাওয়া যাবো না। না আমি থুই দেবো। তুমি এই জায়গায় বস্তাটা রাখো, থেকে তুমি এই জায়গায় রাখো, এই জায়গায় রাখো, হ্যাঁ এই জায়গায় রাখো। আমরা আইতে সময় এই বস্তাটা নিবো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে চলো। আসসালামু আলাইকুম। ওই যে বাবুল ভাই আপনার ঢাকা চলে গেছিল, তো পরে আবার অনেকদিন পরে আসলো, এখন আপনার দই চিরার দোকানে নিয়ে আসলাম। বাবুল ভাইরা দই চিরা দেওয়ার ব্যবস্থা করেন। আছি এখানকার লঙ্গার বাজার। লঙ্গরপাড়া বাজার, এটা কোন রেস্টুরেন্ট বলো? এটা কোন রেস্টুরেন্ট? দই চিড়ে দাদার নাম কি? প্রিয়জন দই চিরার ক্যাফে। হ্যাঁ প্রিয়জন দই চিড়ে কেপে। হ্যাঁ তার আগে আসছেন, মনে আছে না? হ্যাঁ মনে তো আছে, কিন্তু এই জায়গাটা মিস করি ভাই, তো আপনাকে যথেষ্ট মিস করি, ঢাকা গেছেন তো বিশেষ কথা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত দিক থেকে যদি আপনার এই রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু বলতেন, আমার অডিয়েন্স যারা দেখছে। আসলে বিষয়টা হলো, আপনি তো জানেন মাঝে মধ্যে আসেন, হ্যাঁ। ভাইকে নিয়ে আসেন। আমরা চট্টগ্রামে আগে এই দই চিরা দোকান আমাদের ছিল, পরবর্তীতে বাচ্চা কাচ্চা হওয়ার পর আমি চিন্তা করলাম ছেলে পেয়ে একটু সময় দিতে হবে, তাই নিজ এলাকায় প্রিয়জন দই চিরার ক্যাফে নামে এই হাউসটা করছি। এখানে দই চিরা আছে, মিষ্টি দই এবং কাপ দই, বিরিয়ানিও চলে, এবং স্পেশাল মিক্স ফুড আছে আমাদের একটা খুবই স্পেশাল। এটা দূর দূরান্ত থেকে আগত মেহমান যারা আছে তারা যদি আসে খুবই পছন্দ করে। এটার সাথে আঙ্গুর, কিশমিশ, নারকেল, তারপরে আপনার মিষ্টি, পাউডার দুধ সহ প্রায় 8-9টা আইটেম আমরা এটার সাথে ব্যবহার করি। আচ্ছা, এই যে মনে করেন বাবুলকে নিয়ে আমি কন্টেন্ট বানাই, আপনি যাই হোক আমার ভিডিও তো দেখেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার একজন খুব বেশি মানে ফ্রেন্ড। তো ওই দিক থেকে আপনার মানে কতটুকুই মনে হয় যে আমি মানবিক দৃষ্টিতে বাবুল ভাইকে কতটুকু দেখি? অনেকেই বলে আমাদের বাংলাদেশে যে আমি নাকি পাগলকে নিয়ে আমি আসলে আমি যতটুকু আমার জায়গা থেকে দেখি, আপনি যে এই লোকটাকে এতটা ভালোবাসেন, মানে ওর কাছে তো অনেকে গেস্টে চায় না, হ্যাঁ। কিন্তু আপনি তাকে জড়াই ধরা থেকে শুরু করে তাকে খাওয়ানো। আমি শুধু দই চিরার দোকান না, আমি এর আগেও দেখছি যে অনেক হোটেলগুলোতে নিয়ে ওর চাহিদা মতো আপনি খাবার খাওয়া। হ্যাঁ, মানে এটা- এই জিনিসটা আমি দেখে মাঝে মাঝে আশ্চর্য হই যে আপনি আসলে কি লাভ পান। আসলে মূলত ওর প্রতি যে আপনার আন্তরিকতার ভালোবাসাটা, এটা আসলে আমি খুব বেশি মানে তো, হয়ে যাই। আমি মানবিক দৃষ্টিতে আপনার এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি। এটা হচ্ছে যে উনি একজন পাগল মানুষ, ওনাকে আমি কিছুটা পরিবর্তন করতেছি বা পরিবর্তন করতে পারি কিনা চেষ্টা চালাচ্ছি। তো হয়তো ওরে আমি প্রত্যেকটা মানুষের কাছে রিপ্রেজেন্ট করার কারণটাই হচ্ছে যে উনি একজন মানসিক ভারসাম্য, ওনার যে প্রতিভাগুলো আছে একজন সাধারণ মানুষের মতো না। কারণ একটা মানুষের এক সাইডের প্রতিভা থাকে, ওনার কিন্তু পাঁচমিশালি প্রতিভা আছে। তো ওই দিক থেকে আমি ওনাকে রিপ্রেজেন্ট করি দর্শকদের কাছে, আর দর্শক মনে করে আমি ওনাকে দিয়ে ভিউ ব্যবসা করি। তাই না, আমি যতটুকু দেখি যে ওনার ফ্যামিলিকেও আপনি চেষ্টা করেন ওনার পাশে থাকার, এবং ওনার বোনকে আমরা চিনতাম না কোনোদিন, কিন্তু হঠাৎ করে আপনি একদিন ওনার বোনকে সামনে নিয়ে আসছেন। যথেষ্ট লজ্জাবতী মানুষ, প্লাস হ্যাঁ। আপনি চেষ্টা করছেন, মানে আপনার জায়গা থেকে চেষ্টা করেন। আমি এটা অনেক সময় আবার ভিডিওগুলোতে দেখি। আমাদের বাবুল ভাইয়ের যে আপন বোন আমাদের কালা হাফা, তো উনি কিন্তু সচরাচর রাস্তাঘাটে চলাফেরা করলে কারোর সঙ্গে কথা বলে না। জি, জি, আমি এটা- ওই যে আমি একটু মানবিক দৃষ্টিতে যতটুকুই পারি আর কি, আমি নিজে একজন বেকার মানুষ, কন্টেন্ট দিয়ে তো আর পেট চলে না, তো টুকটাক সংসারিক কাজ টাজও করা লাগে। তুমি এইটা খাইবা, এইটা খাওয়ার পরে এই যে আরো আছে দুইটা, এরপর আরেকটা নিবা, কিন্তু ভাইয়া নষ্ট করন যাইতো না। খাবার জিনিস তুমি যদি খাও, আমি পর্যাপ্ত পরিমাণ খাওম, কিন্তু নষ্ট করন যাবো না, কলা আছে, কারণ নষ্ট করলে আপনার কোথায় কলা? কলাও খাবা, সমস্যা নাই। চা দিবে। বলছে খাওয়ার পরে চা দিবে আপনার। কলাও দিব, চাও দিব, এই যে কলা দিছে কলা খাও, এরপরে চা। তো যাই হোক, আসলে আপনার ওইখানে আসার পর আমার অনেক ভালো লাগলো, আর এছাড়া আপনার এখানে আসার অনেকবারই হয়েছে আসা। তো ওই দিক থেকে আপনার মন মানসিকতা আমি কখনো খারাপ পাই নাই। তো আমি আমার অডিয়েন্স যারা আছে, যারা আমাদের শ্রীবর্দী সদরে থাকেন, কিংবা আমাদের লঙ্গরপাড়া আছে, খড়িয়াগাজী চর আছে, বা শেরপুর থেকে যারা শ্রীবর্দীতে যায়, অনেকেই আছে লঙ্গরপাড়া বাজারে ভালো একটা রেস্টুরেন্ট পায় না দই চিরা খাওয়ার জন্য, বা আদার্স কিছু, আপনারা এখানে কি কি আইটেম? আমাদের দই চিরা, স্পেশাল মিক্স ফুড দই চিরা, কফি আছে, লাচ্ছি আছে, স্পেশাল লাচ্ছি আছে খুব ভালো, তারপর আপনার বিরিয়ানি আছে চিকেন এবং ডিম সহ, এগুলো আইটেম আমরা আপাতত চালু রাখছি আর কি। তো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখলে বুঝতেই পারবেন যে লঙ্গরপাড়া নতুন বাজার সংলগ্ন, মানে পুরাতন বাজার নতুন বাজারের মাঝখান। তো রাস্তার পূর্ব পাশে যে দই চিরার রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আসবেন আপনারা। তো বাবুল ভাইকে নিয়ে আজকে আসছিলাম, এর আগে আরেকবার আসছিলাম,
আর এর আগে মনে হয় আমার 2-1 বার আসা হয়েছিল, তো ওনার মন মানসিকতা অনেক ভালো, যার জন্য আমি লঙ্গরপাড়া আসলে বিশেষ মুহূর্ত হলে ওনার সঙ্গে আমি দেখা করে যাই, খাওয়াটা বড় কথা না। তো ঠিক আছে, সবাইকে অনুরোধ করবো অবশ্যই একবার হলো এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালাম দাও সবাইরে। আসসালামু আলাইকুম সকল ভাই বিরাদার, যা গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনাদের কাছে একটি প্রার্থনা করলাম যে আমার প্রিয় দাদু ইমরান শুভ ভাই, ইমরান শুভ ভাই, তাকে আপনারা একটুখানি ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, যে ভালোবাসা তোমরা শুভ ভাইকে একটুখানি আপনারা ভালোবাসবেন। আর ভালোবাসা হচ্ছে হলো সবচেয়ে বড় কথা, প্রিয় ভাই। এইও ছিলা কইরা বাবুল ভাই আমি একটা কলা ছিল, কলা খাওয়াই দিই। হ্যাঁ বাবুল ভাই, ইমরান শুভ ভাই, হ্যাঁ অবশ্যই। আমরা আমার প্রিয়জন দই চিরান ক্যাফের যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমরা সবাইকে অনুরোধ করবো ইমরান শুভ ভাইয়ের এই পেজকে আপনারা ফলো করবেন। উনি অনেক সময় মানবিক এবং ভালো ভালো কন্টেন্ট তিনি করেন, মাঝে মধ্যে বিনোদনও দেন। আমরা ওনাকে আমাদের সন্তান হিসেবে, আমাদের এই পাশের বন্ধু বান্ধব বা আমাদের প্রতিবেশী হিসেবে ইমরান শুভ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আমার প্রিয়জনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সরল মন মানসিকতার একজন মানুষ। তো যে আসবে সেই বুঝতে পারবে, যে আসবে না দূর থেকে আপনাকে নিয়ে ভাবাটাই মনে করি অন্যায়। বাবুল ভাই, কলা তোমার কেমন লাগছে? কলার কিন্তু কোনো টাকা নিব না, এই দইচিরা রেস্টুরেন্টের মাধ্যমে কইছে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবুল ভাই, কলা কেমন লাগছে? না করা ভালো লাগছে। আরেকটা সিলে দেবো দিলে, আরেকটা হয়ে যাক। তুমি একটু খানা দানা করো। খানা দানা করবো ভাইয়া, সমস্যা নাই। আমি তোমার জন্য আসছি, তোমার কথা শুনে তো আমি পুরা বেহুশ হয়ে গেছি। আমি এতদিন পরে বাবুল ভাইয়ের লগে আমার দেখা হইলো, যদি বাবুল ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে বিষয়টা খারাপ না, তাহলে এর জন্যই আবার আওয়া না খারাপ, এটা শুইলে দেই, নাহলে সাল সহ খায় ফেলাবা। তবে যাই গো বাবুল ভাই, আজকে আমার দেখে তোমার কেমন লাগতেছে? না খুব ভালো লাগলো। আসলে তুমি তোমার মনতে ভালোবাসো না? নাও নাও একটু খাও। হ্যাঁ দেখ, তুমি আরো কি খাবা? দই না, এই যে দই টই আরো খাবা? যদি খাও তাহলে আরেক প্লেট নিয়ে এসে দিই, আমি তো হাফ করে আমি অর্ধেক দিই, আমি অর্ধেক, তুই তোমার অর্ধেক দিই, আমি অর্ধেক খাই। যদি খাও তাহলে আরেক প্লেট দিই, কিন্তু নষ্ট করা যাবো না। না নষ্ট করা যাবে না। দেখো তোমার পেটে যদি আড়ে তাহলে তুমি খাও, আমি খাও। তুমি তো বুঝো যে আমি খাওয়াই তো না, কিন্তু ওই যে জুলুম করে খাওয়ার দরকার নাই। খাবারও নিমু, নয়তো অন্য কিছু যদি খাও তাহলে অন্য কিছু খাও। ওই যে চা দিব, কফি টফি আছে। আল্লাহর কাছে দই দাও, সিরে না কাছে দই দাও, দই দাও। আচ্ছা, ই করেন আর একবার নিয়ে যাও গা, একবার খালি দই আনা। আচ্ছা নিয়ে যাও, সমস্যা নাই। হলাই যাই তোমার আমার কাছে তুমি উন্মুক্ত, কথা বুঝো না। মানুষে যাই মনে করুক, আমি মুসলিম না তুমি মুসলিম না, আমি তোমার জন্য কতটুকু করি এটা আমার আল্লাহ জানলে হয়েছে। আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষ জানার দরকার নাই। মানুষে তোমার না আমার না সমালোচনা না, করবে, না, না, স্বাভাবিক, কথা বুঝো নাই। তো সবাই লাইক করবার কও, সবাই ইমরান শুভ সবাই আপনি ইমরান শুভ ভাইকে লাইকটাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, নাইট করবেন বা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর শেয়ার করবেন।